যখন মদিনা ইউনিভার্সিটি থেকে এমফিল করি, আমি দুটো সাবজেক্টে পিএইচডি করেছি। একটা হলো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার, আর মদিনা মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র মাটিতে হায়াতুন নবী, যেখানে বেহেশতের বাগিচায় যিনি বিশ্রাম করছেন, এই সাবজেক্টের নাম ছিল আমার আল মাওয়াদুল কুরআনুল কারীম ওয়া নওয়াহিহা। উলামা হযরত এখানে আছে, ইংলিশতে বলা হয় দি রিভলিউশন দা হোলি কোরআন সার্কিট সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন near about. This is the Philippines of the inheritance by the peoples. Birampur HD Media, the Islamic YouTube channel. এই সূরাটা ভিতরে 23টি বিষয় আলোচনা করা হয়েছে। এই সূরাটা নাযিল হয়েছে মদিনা মুনাওয়ারায় 12ই রবিউল আউয়াল সোমবারে মসজিদে কুবার। এই সূরাটা 40টি স্থানে নাযিল হয়েছে। এই সূরার ভিতরে 23টি বিষয় আলোচনা করা হয়। আমি যখন মদিনা ইউনিভার্সিটি থেকে এমফিল করি, আমি দুটো সাবজেক্টে পিএইচডি করেছি। একটা হলো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার, আর মদিনা মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র মাটিতে হায়াতুন নবী, যেখানে বেহেশতের বাগিচায় যিনি বিশ্রাম করছেন, এই সাবজেক্টের নাম ছিল আমার আল মাওয়াদুল কুরআনুল কারীম ওয়া নওয়াহিহা। উলামা হযরত এখানে আছে, ইংলিশতে বলা হয় দি রিভলিউশন দা হোলি কোরআন সার্কিট সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন near about. This is the Philippines of the inheritance by the peoples. He was an exceptional, pious and dedicated prophet, did not about, because there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এই সাবজেক্টে বাংলাদেশে এর উপর কেউ পিএইচডি করছে বলে আমার জানা নাই। 1214 স্থানে কোরআন মাজিদ 114টা সূরা 23 বছর 8 দিন সময় লেগেছে। সর্বপ্রথম গারে হেরায় সোমবারে হুজুরের কাছে 5টি আয়াত সূরা আলাকে নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে মা লাম ইয়ালাম। আমি প্রথম যখন এমফিলের জন্য দরখাস্ত করি মদিনা ইউনিভার্সিটিতে, তখন আমার স্যার ডক্টর ইব্রাহিম মাসরি, উনি আমাকে বলছিল যে আপনি এত বড় দায়িত্ব নেবেন, আপনার সময় লাগবে 10 বছর। আমি বললাম, স্যার আমি আরো বেশি লাগলে আমি আরো রাজি আছি। 1214 স্থানে আল্লাহর কোরআন 114টি সূরা নাযিল হয়েছে। সূরা বাকারা নাযিল হয়েছে 140টি স্থানে। আমি আপনাদের জেলায় না, শুধু বাংলাদেশ শুধু নয়, আমি পূর্ব এশিয়া মহাদেশে আমি ছেড়ে দিলাম। আল্লাহর কোরআন যদি কেউ 140টা জায়গা বের করে দিতে পারে 10 বছর সময়, আমি তারা ধন্যবাদ দেব। তো যে কোরআনের জন্য আপনি মেহনত করবেন, সেই কোরআনই যদি আপনি না বুঝেন, তাহলে আমরা কি পড়াশোনা করব? لتكون من المؤمنين. وقالت اليهود
فبصرت به عن جنوب وهم لا يشعرون. وبعد رواية بين مكة والمدينة فأمرنا بواد فقالوا وادي الأرزاق قال كأني أنظر إلى موسى عليه السلام أن بمكة حجرا يسلم علي ليالي. وبعد رواية أكبر مني وأنا أقدم منه في الميلاد قال رأيت خسف الطير الفلك الأحضر مهيلا قال أبو عيسى هذا حديث حسن. এই কোরআনের তাফসীর কে করবে? যার 15টা ইলম নাই। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন আমার নূরে মুজাসসাম, আমার হায়াতুন নবী, আমার নূরে নবী। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরে বলেন কোরআনের ব্যাখ্যা যদি কেউ মন গড়া করে তার বাসস্থান হলো জাহান্নাম। হাত উঠান, তার বাসস্থান কোথায়? সেই 15টা ইলম কি কি জিনিস? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বুদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম আমার এক একটা 182 রকম। 15কে 182 দিয়ে গুণ দেন। এই ইলম যার নাই সে মুফাসসির হতে পারে না। আমাদের দেশের হুদুহুদি সেদিন কাখান মিলি দেখতেছে মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল অখমা অমকুর রহমান। হাই সর্বনাশ। আমি জিজ্ঞেস করলাম আপনি মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল, তাহলে আপনি এই 15টা ইলমের এক একটা দৃষ্টান্ত দিয়েছে সাহাবারা 182 রকম। এই 15কে 182 দিয়ে গুণ দেন, এই নামগুলো আপনি জানেন? তা জানি না। আপনি তো ইউ আর এ কাজ্জাব। একটু ইংরেজির একটু আরবি কইলাম, ইউ আর এ কাজ্জাব। মিথ্যাবাদী দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আয়াতে কারিমা পড়তেছিলেন মক্কা নগরে, মক্কা শরীফের থেকে 6.5 মাইল দূর মসজিদে আয়েশা যারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের পাশের থেকে 2-3 রিয়াল ভাড়া নেয়। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন এবং দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছি। মক্কার কয়েকজন 24 জন কাফের দুনিয়ার সিনিয়র কাফেরদের মধ্যে বড় শয়তান আবু জেহেল। এই আবু জেহেল কিন্তু রাসূলের বংশের না, রাসূলের চাচা না। আমাদের দেশের মৌলবীরা না জানে মিথ্যে মিথ্যে কথা বলে, রাসূলের কোন চাচা আবু জেহেল না। এর জন্ম হলো তুসখান, উত্তরে ইয়ামেন। একই গ্রামে 10 কাফেরের বাড়ি, আব্রাহার বাড়ি, নমরুদের বাড়ি, বক্তে নাসরের বাড়ি, হামানের বাড়ি, এদের সব বাড়ি হলো তুসখান। আবু জাহেল রাসূলের চাচা বানাইছে।
নাজদের ওহাবিরা এই মূর্খরা রাসূলের চাচা বানাইছে। আমি দীর্ঘ বহুত দিন মদিনার মাটিতে মক্কার নগরীতে আল্লাহ আমাকে রেখেছিলেন, সেখানে আমি কামলা বেচতে যাই নাই, ইউনিভার্সিটিতে বসে প্রফেসরি করেছি। মক্কার 10 জন সিনিয়র কাফের, 24 জনের মধ্যে 14 জন হলো জুনিয়র আর 10 জন হলো সিনিয়র কাফের। আবু জেহেলের নাম আমর বিন হিশাম। এই পুলিশ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজে নিজে বানাইছে এই বলে একটা প্রচার দিল। আল্লাহ পাক জবাব দিবেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার হাবিবি তো জাহান নিজে থেকে যদি কোরআন বানাইতেন, রচনা করতেন, লা খাযানা মিনহু বিল ইয়ামিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ধরে ফেলতাম, এরপরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূল যদি কোরআন রচনা করতেন, আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম, এরপরে আমি তার প্রাণ শিরা কেটে দিতাম। কোরআন কেউ রচনা করতে পারে না।